আসসালামু আলাইকুম। স্মার্ট স্টাডিজ 360 অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা ইতিমধ্যেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছো। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে এক্সেলে আমরা কিভাবে একটা প্রতিষ্ঠানের বেতন শীট তৈরি করব। বর্তমান যুগে এক্সেল জানাটা খুব জরুরি, তাই একদম নতুনদের জন্য আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে একটি প্রতিষ্ঠানের বেতন শীট তোমরা তৈরি করবে। আমি ভিডিওকে সংক্ষেপ করার জন্য কিছু উপরে হেডিংস দেওয়া আছে: সিরিয়াল নাম্বার, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট, ওভারটাইম রেট, ওভারটাইম টাকা, গ্রস স্যালারি, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, অ্যাবসেন্ট ডেজ, অ্যাবসেন্ট টাকা, অ্যাডভান্স, নেট স্যালারি। আর এখানে কিছু এমপ্লয়ীদের নাম দেওয়া আছে। তাহলে আমরা প্রতিষ্ঠানে এমপ্লয়ীদের নাম আরও বেশি থাকতে পারে, কম থাকতে পারে সিরিয়ালে। আর এখানে সুযোগ সুবিধা যেগুলো দেওয়া আছে বেসিকের পরে হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট, ওভারটাইম, এগুলো আরও বেশি বা কম থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা এখানে ঘর নতুন করে কলাম বাড়িয়ে নিব। সাপোজ আমাদের যদি একটা টিফিন থাকে, টিফিন অ্যালাউন্স যদি পায় প্রতিষ্ঠানে, তাহলে আমরা এখানে রাইট বাটন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করলে আমাদের একটা ঘর তৈরি হয়ে গেল। এখানে আমরা ইচ্ছা করলে টিফিন নামে একটা ঘর দিয়ে দিতে পারি। তাহলে আমি এখন আজকে আর নিচ্ছি না, আমি আগে যা ছিল তাই রাখতেছি। তাহলে আমরা এখানে যেমন এই যে হাউস রেন্ট, একটা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন রুলস থাকে। যেমন কোনো প্রতিষ্ঠানে হাউস রেন্ট 30% থাকতে পারে, কোনো প্রতিষ্ঠানে 20% থাকতে পারে। আমি ধরে নিলাম ওর 30%। মেডিকেলে হচ্ছে আমি ধরে নিলাম 15%। আর এখানে ধরে নিলাম ট্রান্সপোর্টে হচ্ছে 10%। ওভারটাইম কোনো প্রতিষ্ঠানে থাকে দ্বিগুণ, কোনো প্রতিষ্ঠানে থাকে 1.5 গুণ। আর এটা প্রতিষ্ঠান ভেদে হতে পারে। আচ্ছা, ট্যাক্স ধরে নিলাম আমরা 10%, প্রভিডেন্ট ফান্ড ধরে নিলাম 5%। ওকে। আর এখানে ওভারটাইম আওয়ার বিভিন্ন এমপ্লয়ি বিভিন্ন রকম ওভারটাইম আওয়ার করবে, ওইটা আমরা ধরে নিব পরবর্তীতে। ধরি মিস্টার জাবেদের যদি বেসিক স্যালারি হয় 80,000, তাহলে তার হাউস রেন্ট তার 30%, অর্থাৎ বেসিকের 30%। এটা আমরা কীভাবে ক্যালকুলেট করব? আমরা ফার্স্টেই এক্সেলে যে কোনো ফর্মুলাকে কল করার জন্য প্রথমে ইকুয়াল সাইনকে কল করব, ইকুয়াল, দেন বেসিককে সিলেক্ট করব, ইন্টু 30% আমরা অ্যাপ্লাই করব, দেন এন্টার চাপ দিলাম। তাহলে 24,000 টাকা চলে আসলো হাউস রেন্ট। একইভাবে মেডিকেলটাকে আমরা করার জন্য প্রথমে আমরা ইকুয়াল সাইনকে কল করব, দেন বেসিকের উপর হবে বেসিক গুণ হচ্ছে এটা 15%, দেন 15% করে এন্টার দিয়ে দিব। ট্রান্সপোর্টও সেম করব আমরা, ইকুয়াল সাইন, দেন বেসিক ইন্টু 10%। ওভারটাইম আওয়ার ধরলাম আমরা মিস্টার জাবেদ ওভারটাইম করেছেন টোটাল মাসে 10 ঘন্টা। তাহলে ওভারটাইম রেটটা কত হবে? ওভারটাইম রেটটা ক্যালকুলেট একটু ডিফারেন্ট, একটু খেয়াল করো, মনোযোগ দাও। এবার ওভারটাইম রেটটা আমরা ক্যালকুলেট করব, ইকুয়াল সাইন, দেন বেসিক স্যালারিকে ভাগ করব আমরা 26 কেন দিব? 26 কোনো প্রতিষ্ঠানে ওয়ার্কিং ডে 26 হয়, কোনো প্রতিষ্ঠানে ওয়ার্কিং ডে 25 ডেজও ধরা হয়। ধরে নিলাম আমরা 26 ডে, মাসে 4টা শুক্রবার যায়, ধরলাম আমরা 4টা শুক্রবার বাদ দিলে 30 দিন থেকে 4 শুক্রবার বাদ দিলে আমরা ধরে নিলাম 26। তো 26 ডে, দেন আমরা ভাগ করবো এটাকে 8 কেন? স্ট্যান্ডার্ড আওয়ার হচ্ছে প্রতিদিন 8 ঘন্টা, এই জন্য 8 দিয়ে ভাগ করলাম। দেন আমরা এটাকে গুণ করব। যদি আমাদের প্রতিষ্ঠানের রুলস হয় ওভারটাইম নর্মাল যে বেসিক স্যালারি তার দ্বিগুণ দিবে, তাহলে আমরা গুণ 2 দিব। আর যদি বেসিক স্যালারির 1.5 গুণ দেয়, তাহলে 1.5 দিব। আমরা ধরে নিলাম দ্বিগুণ দিবে, গুণ 2। তাহলে আমরা এন্টার দিই, তাহলে 769 টাকা রেট পার আওয়ার ওভারটাইম পাওয়া যাবে 769 টাকা। দেন ওভারটাইম টাকা, এটাকে ওভারটাইম টাকা, দেন এইটা রেট ইন্টু হচ্ছে আওয়ার, দেন তার ওভারটাইম টাকা চলে আসলো। এখন গ্রস স্যালারি হচ্ছে প্রতিষ্ঠান থেকে এমপ্লয়ি যেসব সুবিধাগুলো পাবে তার প্রত্যেকটা যোগফলই হচ্ছে গ্রস স্যালারি। দেন আমরা ইকুয়াল দিলাম, আমরা এগুলোকে যোগ করব, বেসিক, দেন প্লাস হাউস রেন্ট, প্লাস মেডিকেল, প্লাস ট্রান্সপোর্ট, প্লাস এটা হচ্ছে আওয়ার, এটা দিতে হবে না, ওভারটাইম রেট দিব না, আমরা ওভারটাইম টাকাকে দিব। দেন আমরা এন্টার। তাহলে সে গ্রস স্যালারি মিস্টার জাবেদ গ্রস স্যালারি পাওয়া যাবে কত? 1,31,692 টাকা। দেন ট্যাক্স তার বেতন থেকে ডিডাকশন হবে, কর্তন করা হবে। দেন ইকুয়াল, এটা বেসিকের উপরে ধরবো আমরা, গুণ 10%, তাহলে তার ট্যাক্স আসতেছে 8,000 টাকা। দেন প্রভিডেন্ট ফান্ড একইভাবে আমরা ইকুয়াল বেসিক ইন্টু 5%।
চলে আসলো 4000 টাকা প্রভিডেন্ট ফান্ড। এখন অ্যাবসেন্ট ডেজ, এখন ওনার অ্যাবসেন্ট ডেজ আমরা ধরি ওনার টোটাল মাসে অ্যাবসেন্ট ছিল 2 দিন, দেন 2 ডেজ। তার অ্যাবসেন্টের টাকাটা কীভাবে বের করবো আমরা? একইভাবে ইকুয়াল সাইনকে কল করব, দেন বেসিককে আমরা ভাগ দেবো কত দিয়ে? প্রথমে আমরা ওভারটাইম বের করার সময় ভাগ দিয়েছিলাম 26, দেন আমরা 26 দিয়ে ভাগ করলে একদিনের টাকাটা চলে আসবে। তাহলে আমাদের 1 আর গুণ দিয়ে দিব আমরা এই সেলকে। তাহলে তার বেতন থেকে স্যালারিটা কাটা যাবে কত? 6154 টাকা। এখন অ্যাডভান্স সব কর্মীরা নিবে, বিষয়টা এরকম না, উনি নাও নিতে পারে। ধরলাম ওনার অ্যাডভান্স ছিল 10,000 টাকা। এখন আসি আমরা নেট স্যালারি। নেট স্যালারিটা কীভাবে করব? নেট স্যালারিটা হচ্ছে তার যে গ্রস স্যালারি ছিল, এই গ্রস স্যালারি থেকে আমরা তার যে ডিডাকশনগুলো ছিল, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড অ্যাবসেন্ট, অ্যাডভান্স, এগুলো আমরা মাইনাস করতে হবে। দেন এটাকে ইকুয়াল সাইন কল করলাম, গ্রস স্যালারি মাইনাস ট্যাক্স মাইনাস করব, দেন প্রভিডেন্ট ফান্ড মাইনাস করব, দেন অ্যাবসেন্টের টাকা মাইনাস করব, দেন অ্যাডভান্সের টাকা মাইনাস করব, এন্টার। তাহলে উনি নেট স্যালারি পাচ্ছে কত? 1,03,558 টাকা। একইভাবে আমরা এগুলোকে একটু স্ক্রল করে নিচে টেনে দেই প্রত্যেকটা। এতে হবে কি, ফর্মুলাটা প্রত্যেকটা কলামে আমাদের কাজ করবে। আমি বলেছিলাম ক্লাসটা একদম নতুনদের জন্য, যারা অলরেডি পারো তারা ইচ্ছে করলে ভিডিও স্কিপ করতে পারো। দেন মিস্টার জাকির হোসেন, ওনার দেখি আমরা, যেহেতু আমরা ফর্মুলাকে প্রত্যেকটা কলামে অ্যাপ্লাই করেছি, সুতরাং আমরা দেখতে পাই যদি মিস্টার জাকিরকে বেতন যদি ধরি আমরা 50,000 টাকা, দেখো ম্যাজিক, তাহলে অটোমেটিক কিন্তু ওগুলো নিয়েছে। যেমন হাউস রেন্ট 30%, মেডিকেল 15%, ট্রান্সপোর্ট 10%। তাহলে ওভারটাইম আওয়ার ওনারটা হচ্ছে আওয়ারটা, এটা রেট, এটা যেহেতু ওনার আওয়ার দেওয়া নাই, ধরে নিলাম ওনার আওয়ার 5। তাহলে 5, দেখো এখানে যেহেতু 0 দেওয়া আছে, দেখো এখানে এখন ক্যালকুলেট হয়ে যাবে। দেখেছো ম্যাজিক। এখানে অ্যাবসেন্ট ডেজ ওনার ধরে নিলাম আমরা 5 দিন, দেখো ম্যাজিক। এখানে ওনার ধরে নিলাম আমরা ওনার নাই, অ্যাডভান্স নাই, দেন আমরা এটাকে যদি আমরা দেখো ম্যাজিক চলে আসলো। তুহিনের আমরা ধরে নিলাম 90,000 টাকা স্যালারি দিয়েই, দেখো ফাইন। এখানে ওভারটাইম আওয়ার ওনার ধরে নিলাম ওভারটাইম আওয়ার 8 ঘন্টা, ওভারটাইম আওয়ার 8 ঘন্টা। দেন এখানে ওভারটাইমের টাকাটা দেখো 0 দেওয়া আছে, এখানে অটোমেটিক চলে আসবে। আর ওনার অ্যাবসেন্ট ডেজ ধরে নিলাম আমরা 3 দিন, ফাইন। এভাবে প্রত্যেকটাই যখন আমরা একটা মান বসাবো, দেন অটোমেটিক চলে আসবে। যেমন এখানে যদি আমরা দিই 70,000 টাকা, এখানে ওনার ওভারটাইম দিয়ে দিলাম 15 আওয়ার, ওনার অ্যাবসেন্ট 0, ওকে। রেজাউল করিম ওনার 65,000, ওনার ওভারটাইম ধরে নিলাম 0, আর অ্যাবসেন্ট ধরে নিলাম আমরা 7 ডেজ। অটোমেটিক দেখো ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। এখানে ধরে নিলাম 50,000 টাকা, 0 দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম 1 দিন, দেখো ফাইন। এখানে ধরে নিলাম আমরা 45,000 টাকা, এখানে ওভারটাইম দিয়ে দিলাম 10 ঘন্টা, আর অ্যাবসেন্ট দিয়ে দিলাম আমরা 2 দিন। দেখো অ্যাবসেন্টের টাকা এখানে 0 আছে, এখানে 2 দিন দেওয়ার সাথে সাথেই এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। রাজীব, এখানে ওরও 50,000 টাকা দিয়ে দিলাম, ওভারটাইম ধরে দিই 8 ঘন্টা,
example absent days 0, punctual, সবুজ 65,000 0 0, এখানে আমরা দিয়ে দিলাম 40,000, দুই ঘন্টা দিয়ে দিলাম, এইখানে একদিন দিয়ে দিলাম কর্তন। ওকে, তাহলে বুঝতে পেরেছো তাহলে আমরা কিভাবে বের করব। আচ্ছা, এটাকে একটু সুন্দর করার জন্য আমরা এটাকে বর্ডার দিয়ে দিই, এখান থেকে আমরা অল বর্ডার দিয়ে দিব। ওকে, দেখো এখন যদি আমি কাউকে, ধরো আমার নতুন একটা এমপ্লয়ি এসেছে মিস্টার রাকিব, মিস্টার রহিম বা রতন, সিকিউরিটি হিসেবে নিয়োগ দিলাম তাকে। যদি আমার এখানে যেহেতু অ্যাপ্লাই করা আছে রুলস, এখানে যদি আমি তাকে 12,000 টাকা বেতন নিয়োগ দিয়ে থাকি, দেখো অটোমেটিক এখানে আমি নিয়োগ দেওয়ার সাথে সাথে চলে আসতেছে। তার ওভারটাইম যদি হয় তার সাপোজ 12 ঘন্টা, দেখো দেখেছো কি ম্যাজিকের মতো কাজ করছে। এইভাবেই আমাদের স্যালারি শিটটা তৈরি করে নিতে হবে। তো এটাকে আমি একটু সুন্দর করে সাজানোর জন্য এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে দিই। এখানে যদি আমি নাম লিখতে যাই, যেমন স্মার্ট স্টাডি, SMART, স্মার্ট STDIES স্টাডি 360, এটাকে আমরা করব কি মার্জ এন্ড সেন্টার করে দেব দেখার সুবিধার জন্য। ওকে, এখানে একটা ফিল কালার দিয়ে দিই। ওকে, দেন এখানে আমরা কোন স্যালারি শিট, মান্থ হচ্ছে MONT, মান্থ আগস্ট 2015, এটাকে মার্জ এন্ড সেন্টার করে দিলাম। দেন লেখাটাও একটু বড় করে দেই, দেখতে সুন্দর লাগবে। এটাকে আমরা অন্য একটা ফিল কালার দিয়ে দিই। ওকে, এটা বোল্ড করে দিলাম। আমি আগেই বলেছি ক্লাসটা একেবারে নতুনদের জন্য, যদি কেউ অলরেডি পারো ইচ্ছা করলে স্কিপ করতে পারো। দেখো এখন আগের থেকে বেটার মনে হচ্ছে। এখন এটাকে আমরা আরেকটু সুন্দর করতে পারি। দেন আমরা এটাকে একটা পুরো টেবিলটা, যেটা আমাদের পুরো টেবিলটা, এটাকে আমরা একটা সুন্দর কালার দিতে পারি। দেন আমরা কন্ট্রোল টি দিই, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেওয়ার পর একটা ক্রিয়েট টেবিল আসবে, এখান থেকে আমরা দিয়ে দিলাম। দেখো কন্ট্রোল টি, দেখো এখান থেকে এই যে এখানে ফিল্টার বাটনটা আমরাকে আনচেক করে দিব। দেন দেখো এখান থেকে অনেকগুলা আমাদের ডিজাইন আছে, যে কোনো ডিজাইন আমরা নিতে পারি। এখান থেকে যে ডিজাইনটা আমাদের পছন্দ হয় সেই ডিজাইনটা আমরা নিতে পারি। ধরো এটা আমরা নিলাম। দেখো আমাদের কত সুন্দর করে একটা স্যালারি শিট হয়ে গেল। এখানে একটা কলাম বেশি বেশি দেখতেছি, এটাকে আমরা ডিলিট করে দিই। দেন ফাইন। অ্যান্ড এইটাকে যদি আমরা টোটাল স্যালারি বের করতে চাই, এখানে আমরা কি করব, এখানে ইকুয়াল সাইন SUM সাম দিয়ে এটাকে যদি আমরা প্লাস করতে যাই, দেন এন্টার, তাহলে দেখো আমাদের টোটাল আসলো কত, টোটাল স্যালারি আসলো। এই প্রতিষ্ঠানের অগাস্ট মাসে টোটাল যে এমপ্লয়ি আছে, টোটাল স্যালারি আসলো প্রতিষ্ঠানে 8,40,665 টাকা। ক্লিয়ার? এখানে আমরা এটাকে কালার দিয়ে দিলাম, দেন আমাদের একটু বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছো স্টুডেন্ট? অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই শেয়ার এবং কমেন্টস করো,
কারণ বর্তমানে এক্সেল জানাটা আমাদের খুব জরুরি। এটা একদম নতুনদের জন্য তোমাদের একটা লেকচার দেওয়া হলো। যদি তোমাদের ভালো লাগে তোমরা এটি প্র্যাকটিস করো এবং তোমাদের স্কিলকে বুস্ট আপ করো। আজকে এই পর্যন্ত। প্রত্যেকের জন্য শুভকামনা রইল। এবং তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেল হচ্ছে স্মার্ট স্টাডিজ 360, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে একটা থামস আপ দিয়ে রাখো এবং অবশ্যই ক্লাসগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।